তো আমাদের কি বলেছে, যে 400 টাকার উপর দ্য সিম্পল ইন্টারেস্ট অন 400 রুপিস ফর 10 ইয়ার ইজ 280। 400 টাকার আমি উপর আমি কত টাকা সুদ পাই? 280 টাকা সুদ পাই। কত বছরে? 10 বছরে। আচ্ছা বলো তো, 400 টাকায় আমি যদি 280 টাকা সুদ পাই, এই কথাটির অর্থ কত পার্সেন্ট সুদ পাওয়া? তো আমরা বের করে নিই, 400 টাকায় 280 টাকা, 100 টাকায় কত? খুব সিম্পল, কেটে দিলাম। তার মানে কত হলো? 70 টাকা সুদ পাই। আমি কত বছরে 70 টাকা সুদ পেলাম? আমি 10 বছরে 70 টাকা সুদ পেলাম। মানে প্রতি বছর কত টাকা সুদ পাচ্ছি? 7 টাকা সুদ পাচ্ছি। কত টাকা সুদ পাচ্ছি? 7 টাকা সুদ পাচ্ছি। মানে 7% পাচ্ছি, ঠিক আছে না? এখানে এখানে বলে 10 বছরে কত পার্সেন্ট পেয়েছি? 70% সুদ পেয়েছি। আমরা পার্সেন্ট বের করলাম, তাই না? তাহলে 10 বছরে যদি আমি 70% সুদ পাই, তাহলে 1 বছরে কত পার্সেন্ট সুদ পাবো? 7% সুদ পাবো। আর 1 বছরে আমরা যেটা সুদ পাই, সেটাই হচ্ছে আমাদের সুদের হার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। খুবই সিম্পল। তো পিটিআর ইউজ করার কোনো দরকারই নেই। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে? দ্য টাইম অফ এ ট্রেন অফ এ লেন্থ অফ 130 মিটার রানিং এট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার। মানে কি বলেছে? 130 মিটার একটা লেন্থ লম্বা ট্রেন 150 মিটারের একটি ব্রিজ ক্রস করবে। তো টাইম এন্ড ডিস্টেন্সের আমরা অঙ্ক করেছি। তো সেখানে কি বলতো, যখন কোনো ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার অর্থাৎ কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তো ট্রেনটি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত ডিস্টেন্স অতিক্রম করবে? ব্রিজ অতিক্রম করার অর্থ হচ্ছে টোটালি ব্রিজ প্লাস প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে কত হয়ে গেল? 280 মিটার দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। তো আমরা এখানে কি বের বের করেছে? এই দূরত্বটা অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আচ্ছা চলো, টাইম ইকুয়াল টু কি বলতো? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো আমাদের ডিস্টেন্স কত হয়ে গেল? আমাকে অতিক্রম করতে হবে 280 মিটার। অবশ্যই মিটার ইউনিটটি লিখবে এখানে। আর আমার স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার। মিটার, আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে যদি করি, তাহলে আমরা কত দিয়ে গুণ করি? 5/18 দিয়ে গুণ করি। তাহলে আমার কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে? তো এখানে মিটার মিটার কেটে কেটে যাবে, আলটিমেট আমরা অ্যান্সারটা কিসে পাবো? সেকেন্ডে পাবো। ওকে। তো 4 দিয়ে 72কে কাটলে কত হচ্ছে? 18 দিয়ে 72কে কাটলে 4 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কাটো, 70, আর 5 দিয়ে কাটলে 5, 14। তাহলে আমার 280 মিটার অথবা 150 মিটারের ব্রিজটি 130 মিটারের একটি লম্বা ট্রেনে ক্রস করতে কত সময় লাগবে? 14 সেকেন্ড সময় লাগবে। কত স্পিডে যাবে? 72 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ক্রস করবে। বুঝতে পারলে? ওকে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটিতে কি বলেছে? দ্য এভারেজ এজ অফ 8 টিচার ইন এ স্কুল কত? 8 জন টিচারের এভারেজ কত ছিল? 40 ইয়ার, 40 বছর বয়স। মানে গড় বয়স হচ্ছে 8 জনের 40 বছর। এ টিচার অ্যামং দেম ডাইড অ্যাট 55, whereas another teacher whose age 39 জয়েন্স দেম। ওকে। তো একজন 55 ইয়ার্সের টিচার কি হয়ে গেল? মানে আহ, দেহত্যাগ করলো। ওকে। এবার তার পরিবর্তে আমি কত বছর বয়সের একটা টিচারকে নিয়ে আসলাম? 39 ইয়ার্সের একজন টিচারকে নিয়ে আসলাম। মানে আমার আলটিমেট, আমার এবার 8 টিচার্স কিন্তু থেকেই গেল। একজন চলে গেল, আরেকজন চলে আবার নতুন জয়েন করলো। ওকে। তাতে করে আমার যে মোট বয়সে কিন্তু একটা ঘাটতি হলো। কত ঘাটতি হলো? দেখো, যিনি দেহত্যাগ করলো তার বয়স কত ছিল? 55। আর যিনি আসলেন তার বয়স কত? 39। তার মানে মোটের উপর আমার বয়সের ঘাটতি হলো কত? বিয়োগ করো, 6। আর 16 বছরের ঘাটতি হলো, মোট বয়সে 16 বছরের ঘাটতি হলো। এই ঘাটতিটা কজনকে বিয়ার করতে হবে বলো তো? 8 জনকে বিয়ার করতে হবে। তার মানে মাথা পিছু কত করে কমে যাবে আমাদের গড় বয়স? 16কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2। তার মানে আমাদের গড় বয়স কত কমে যাবে? 2 কমে যাবে। তো আমাদের গড় বয়স কত হয়ে গেল? 38 ইয়ার্স। বুঝতে পারলে? খুবই সিম্পল, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা উদাহরণটি করলাম, মানে অঙ্কটি করলাম। ওকে। বা অন্যভাবে তোমরা অঙ্কটি করতে পারো। কিভাবে? দেখো। আচ্ছা, এবার দেখো কিভাবে আমরা অঙ্কটি করব। তো দেখো, প্রথমে 8 জন টিচারের মোট বয়স কত ছিল? 40। ঠিক আছে? 8 জন টিচারের মোট বয়স কত ছিল? গড় বয়স কত ছিল? 40। মানে তোমরা লিখতে পারো
4 × 32, 320 বছর বয়স ছিল, টোটাল বয়সের সমষ্টি ছিল, হ্যাঁ কি না? তো 320 বছর বয়স থেকে কি হয়ে গেল, 55, অর্থাৎ যিনি চলে গেলেন তার বয়স কমে গেল। আবার যিনি আসলেন তার বয়স কত, 39 জুড়ে গেল। এখন এটাই মোট বয়স হবে কি না? এটাই তো 8 জনের মোট বয়স হবে, বুঝতে পারলে কি না? তো মোট বয়স প্রথমে 320 ছিল যখন টিচারটি দেহত্যাগ করেনি, ঠিক আছে? তো যখন দেহত্যাগ করলো তখন কমে গেল, 55 ইয়ার্স কমে গেল মোট বয়স। তারপরে একজন আবার নতুন করে জয়েন করলো, 39। তো এটা মোট বয়স হয়ে গেল। তো আলটিমেট আমরা কি বিয়োগ করবো কিনা এখানে, 55 থেকে 39, তো 320 থেকে সেটা বিয়োগ হয়ে যাবে। আর এটা কতজনের মোট বয়স, 8 জনের, 8 দিয়ে ভাগ করে দেবো, তো একই অ্যান্সার আসবে। কত অ্যান্সার আসবে, 38ই আসবে। বুঝতে পারলে? তো যেভাবে খুশি তোমরা করতে পারো। চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে স্থির জলে নৌকোর বেগ কত, 4 কিলোমিটার প্রতি আওয়ার, প্রতি ঘন্টা। স্পিড অফ কারেন্ট হচ্ছে কত, কারেন্ট মানে কি, স্রোতের বেগ, স্রোতের বেগ কত, 1 কিলোমিটার পার আওয়ার। হোয়াট টাইম ইট উইল টেক টু কভার 20 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। যদি ডিরেকশন অফ দ্য কারেন্ট, মুভস ইন ডিরেকশন অফ দ্য কারেন্ট মানে স্রোতের অনুকূলে যদি যায়, স্রোতের অনুকূলে যখন যায় তখন নৌকোর বেগ এবং স্রোতের বেগ কি হয়, যোগ হয়ে যায়, হ্যাঁ কি না? তো আমি যখন স্রোতের অনুকূলে যাব তখন আমার স্পিডটা কত হয়ে যাবে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। আর আমাকে যেতে হবে কত কিলোমিটার, 20 কিলোমিটার। তো আমাকে কি চেয়েছে এখন, আমার সময় কত লাগবে, সময় সমান সমান কি, একটু আগেই দেখলে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমার কত, ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, স্পিড কত, স্রোতের অনুকূলে আমার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার ওই জায়গাটা যেতে, অর্থাৎ 20 কিলোমিটারের ডিস্টেন্স যেতে, স্রোতের অনুকূলে যেতে 4 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে, খুবই সিম্পল অঙ্ক। নেক্সট, তো এই অঙ্কটিতে কি বলেছে, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80, দ্য ডিফারেন্স বিটুইন দেম ইজ 20। তাহলে ডিফারেন্স অফ স্কোয়ারস অফ দোজ নাম্বার। বলছে দুটো ইন্টিজার আছে, ইন্টিজার কোনগুলো বলো তো? ইন্টিজার হচ্ছে তুমি নেগেটিভ থেকে শুরু করে জিরো হয়ে পজিটিভ অব্দি সমস্ত সংখ্যা ইন্টিজার। তো আমাদের টু পজিটিভ ইন্টিজার বলেছে, পজিটিভ মানে তুমি যে কোনো ধনাত্মক সংখ্যাকে ধরতে পারো, পূর্ণ পূর্ণ সংখ্যাকে, ওকে? ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি ধরে নিলাম। তো দুটি সংখ্যার যোগফল কত বললো, 80। আর ওই দুটো সংখ্যার বিয়োগফল কত, 20। তার মানে এটা সলভ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সিম্পলি সলভ করো। আচ্ছা, একটা সংখ্যা কত হবে, 50, আর একটা একটা 30, বোঝাই যাচ্ছে তাই না? তো 50 আর 30 যোগ করলে 80, আর 50 আর 30 বিয়োগ করলে কত হচ্ছে, 20 হচ্ছে। কিভাবে, এখানে সলভ করো, কেটে যাচ্ছে, যোগ করো, 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 100, এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 50। তাহলে একটা সংখ্যা 50 হলে আর একটি সংখ্যা কত হবে, 30 হবে, তাই না? যোগফল তো 80 হতে হবে, তাই না? তাহলে একটা সংখ্যা 50, একটা সংখ্যা 30, তাদের স্কোয়ারের, এখানে কি বলেছে, ডিফারেন্স অফ স্কোয়ারস অফ দোজ নাম্বার, দুটো সংখ্যার বর্গের বিয়োগফল কত। 50-এর বর্গ কত, 2500। আর 30-এর বর্গ কত, 900। বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 1600। বুঝতে পারলে? তো খুবই সিম্পল লেভেলের অঙ্ক, একদম বেসিক নাম্বার সিস্টেম। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে, ইন এ স্কুল দেয়ার ইজ 2000 স্টুডেন্ট। তো লেখো কতজন স্টুডেন্টস আছে, 2000 স্টুডেন্ট আছে, 40% অফ দেম আর গার্লস। 40% মানে কত, 2000-এর 40% মানে 800 জন স্টুডেন্ট, কত, 800 জন স্টুডেন্ট হচ্ছে গার্লস। লিখে দাও, জি। মান্থলি ফি অফ ইচ বয়েজ ইজ 400। আচ্ছা, তো এটা গার্লস, তো বয়েজ কতজন হবে, 2000-এর মধ্যে 1200 জন তাহলে বয়েজ হবে, ওকে? আচ্ছা, বয়েজদের ফিজ কত বলো তো, মান্থলি ফিজ অফ ইচ বয়েজ 400, তার মানে 1200 জনের ফিজ কত হয়ে গেল, 4 × 48, আর কটা শূন্য হয়ে গেল, 4টা শূন্য। তার মানে 4,80,000 হচ্ছে শুধুমাত্র বয়েজদের ফিস। আচ্ছা, এবার বলেছে যে ফিজ অফ ইচ গার্লস ইজ 25% লেস দ্যান দ্যাট বয়েজ। বয়েজের যে ফিজ, বয়েজের ফিস কত, 400 টাকা। 400 টাকার থেকে 25% লেস ফি হচ্ছে কার, গার্লসদের। 25% মানে 1/4 মানে 100, তার মানে গার্লসদের ফি 100 টাকা কম। 25% লেস মানে 100 টাকা কম, তার মানে গার্লসদের ফি কত, 300 টাকা। তো 800 জন গার্লস কত টাকা করে দেয়, 300 টাকা করে দেয়। তার মানে কত হয়ে গেল এখানে, 24, আর কয়টা শূন্য, 4টা শূন্য, 2,24,000। তো কত হয়ে গেল মোট, তারপরে সাম অফ ফিস, টোটাল তাহলে ফিস কত হলো, খুবই সিম্পল, 2 লাখ কত, 40,000, আর 4,80,000 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 7,20,000। 7,20,000 হয়ে গেল টোটাল ফিজ। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন
এ। খুবই সিম্পল, আমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারি। তো পার্সেন্টেজের খুব বেসিক লেভেলের একটি অঙ্ক। তো এখনো অবধি যে আমরা 15টি অঙ্ক করলাম, এমন কোনো অঙ্কই ছিল না যেটা আমি বলতে পারি যে মডারেট লেভেলের। সবগুলো কিন্তু বিলো মডারেট লেভেলের, মানে একদম বেসিক্স লেভেলের। ওকে, তো হোপ ইউ আর এনজয়িং দ্য ভিডিও। প্লিজ ডু ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। চলো নেক্সট অঙ্কটিতে দেখা যাক কি বলেছে। গণেশ, রাম, সোহন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 ডেজ। মানে তারা তিনজনে কত দিনে কাজটি করতে পারে? 16 দিনে। ওকে, আর গণেশ আর রাম, মানে সোহন বাদ দিয়ে দুজনে কদিনে করতে পারে? 24 দিনে করতে পারে। তো আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করিয়েছি। তো আমার ডিটেল ক্লাস, আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স অব্দি আমাদের থিওরিটিক্যাল যে ক্লাসটি আছে সেটি চ্যানেলে আপলোডেড আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আর আমাদের ক্লাসের যে পিডিএফ সেটা টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করি। তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে কিন্তু গিয়ে জয়েন করতে পারো। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে তারা তিনজনে কত 16 দিনে কাজ একটি শেষ করতে পারে, আর জ্ঞানেশ এবং রাম কত দিনে শেষ করতে পারে? 24 দিনে। তো তুমি ধরে নাও একটি কাজ কত ইউনিটের? 48 ইউনিটের। কত ইউনিটের? 48 ইউনিটের। আচ্ছা, 16 জন, সরি, তিনজনে যদি 16 দিনে করতে চায়, তাহলে পার ডে কয় ইউনিট কাজ করতে হবে? 3 ইউনিট। আর এখানে গণেশ এবং রাম যদি 24 দিনে কাজটি শেষ করতে চায়, তাহলে প্রতিদিন কত ইউনিট কাজ করতে হবে? 2 ইউনিট। তো 1 ইউনিট কাজ কম করছে, তাই না? এরা দুজন যে কি হলো, এরা তিনজন মিলে 3 ইউনিট করছিল, আর এখানে দুজন মিলে কয় ইউনিট কাজ করছিল? 2 ইউনিট। তার মানে 1 ইউনিট কাজ কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ এখানে সোহন নেই। তার মানে সোহনের এফিসিয়েন্সি কত, কর্মদক্ষতা কত? সোহনের এফিসিয়েন্সি পার ডে সোহন 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে 48 ইউনিট কাজ সোহন কত দিনে করবে? 48 দিনে করবে। বুঝতে পারলে? খুবই সিম্পল। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? তো এখানে কি বলেছে? দ্য নাম্বার অফ দ্য ডেজ সোহন অ্যালোন টেক্স টু ফিনিশ দ্য ওয়ার্ক। তো সোহন একা কাজটি শেষ করবে 48 দিনে। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। তো এই অঙ্কতে কি বলেছে দেখো, এ শপকিপার অ্যালাউস 20% ডিসকাউন্ট অফ দ্য মার্ক প্রাইস। একটি মার্ক প্রাইস মানে কি? ধার্য মূল্য। তুমি দোকানে গেলে কোনো একটা জামা কিনবে, তো জামার উপর একটা স্টিকার লাগানো থাকে। ওকে, সেই স্টিকারে যে দামটি লেখা থাকে সেটিকে বলি আমরা মার্ক প্রাইস। ওকে, তো মার্ক প্রাইস, একটি শপকিপার কি করে, যে সেই মার্ক প্রাইজের উপর আমাকে কি করে? ডিসকাউন্ট দেয়। কত টাকা ডিসকাউন্ট দেয়? 20% ডিসকাউন্ট দেয়। ওকে, 20% ডিসকাউন্ট দেয়। ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ফর হুইচ হি চার্জড 740। তাহলে আমার যদি কোনো একটা জিনিসের 740 টাকা আমি কিনে থাকি, তাহলে সেই জিনিসটির কত টাকা ধার্য মূল্য ছিল? কিভাবে বের করব? খুবই সিম্পল। তুমি ধরে নাও মার্ক প্রাইস এক্স টাকা ছিল, আমি এক্স টাকার উপর 20% ডিসকাউন্ট দেবো, মানে 100-তে 20 টাকা ছাড় দেবো। ছাড় দিলে কত হবে? 80 টাকা হবে বিক্রয় মূল্য, সমান সমান কত হয়ে গেল? 740 টাকা হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে সলভ করো সিম্পলি। 0 0 কেটে দাও, আর এখানে করো 8 দিয়ে কাটো। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 লং 72, আর থাকছে 20 আর 5, তাই না? এই জিরোটা তোমরা এই 10টা কেটে এখানে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হলো? এক্স ইকুয়াল টু আমার কত হয়ে গেল? 925 টাকা। তার মানে জিনিসটির আমার ধার্য মূল্য কত ছিল? 925 টাকার জিনিসটিতে আমি 20% ডিসকাউন্ট নেওয়ার পরে কত টাকায় আমি কিনলাম? তাহলে আলটিমেট পে করলাম আমি 740 টাকা। বুঝতে পারলে? তো আমাদের আনসার কোনটি হয়ে গেল? অপশন সি। নেক্সট, এই অঙ্কটিতে কি বলেছে দেখো, এভারেজ থেকে খুব বেসিক লেভেলের একটি অঙ্ক। দ্য এভারেজ এজ অফ এ বি কত? এ এবং বি এর এভারেজ বয়স কত? এ এবং বি এর এভারেজ বয়স হচ্ছে 51। তার মানে মোট বয়স কত? এভারেজের সঙ্গে যজনের বয়স আমরা গড় করেছি সেটাকে গুণ করে দেবো। তাও দুজনের গড় বয়স ছিল 51, তাহলে মোট বয়স হয়ে গেল 102। তারপরে কি বলেছে? এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দেন বি, মানে বি এর থেকে এ কয় বছরের বেশি হবে? 2 বছরের বয়স বেশি হবে। তো অপশনে চলে আসো, এখানে কি বলেছে? এ এবং বি, এ আর বি এতে প্রথমে আমরা কি খুঁজবো? যে তাদের সমষ্টি কত হবে? 102। আর এর বয়স কত হবে? 2 বছর বেশি হবে। তো প্রথম অপশনটি দেখো, প্রথম অপশনটিতে কি বলেছে? এর বয়স কত? 52 ইয়ার্স। আর বি এর বয়স কত? 50। যোগ করলে কত হচ্ছে? 102। ওকে, আর এর বয়স কত? 52। তার মানে 2 বছর বেশি বয়স আছে বি এর থেকে। তো বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট অঙ্কটি চলো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল এই অঙ্কটিতে? অপশন এ। নেক্সট অঙ্কটিতে কি বলেছে?
দেয়ার আর 1400 স্টুডেন্টস ইন এ স্কুল। আচ্ছা 1400 জন স্টুডেন্ট আছে একটি স্কুলে, 25% অফ দোজ উইয়ার স্পেকটেকলস। তাহলে 1400 কি পড়ে? চশমা পড়ে, তাই না? তো 1400 করলে কত হচ্ছে? 1400 করে দাও, 25% মানে হচ্ছে 1/4, তাই না? 4 দিয়ে কাটো, 3×4 = 12, 350। তাহলে স্পেকটেকলস কতজন পড়ে? স্পেকটেকলস পড়ে কত? 25% অফ দোজ ওয়ার্স স্পেকটেকলস। ওকে, তাহলে 350 জন কি পড়ে? চশমা পড়ে। আর 2/7 মানে 7/2 অফ দোজ ওয়ারিং দ্য স্পেকটেকলস আর বয়েজ। মানে এই 350 কত? 350 350 7/2 কি হচ্ছে? বয়েজ। কি বলেছে? বয়েজ। তাহলে 350 7/2 করলে কত হচ্ছে? কেটে দাও। তাহলে 100 জন। 100 জন বয়েজ, তার মানে স্পেকটেকলস পরে। 350 জনের মধ্যে 100 জন বয়েজ কি স্পেকটেকলস পরে? তাহলে গার্লসরা, হাউ মেনি গার্লস ইন দ্য স্কুল উইয়ার স্পেকটেকল? তাহলে 350-তে আর কত পড়ে থাকলো? 250 পড়ে থাকলো। তার মানে 250 জন গার্লস কি করে? 250 জন গার্লস স্পেকটেকলস পরে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন এ। বুঝতে পারলে? খুব সিম্পলি এভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে? এ ম্যান বট 4 ডজন অফ এগস অ্যাট 24 টাকা পার ডজন। 4 ডজন ডিম কিনেছি, প্রতি ডজনের দাম কত? 24 টাকা। মানে দাম কত হয়ে গেল আমার? 4 ডজন ডিমের দাম 96 টাকা। তারপরে আবার 2 ডজন ডিম কিনেছি, 2 ডজন ডিম কত টাকা পার ডজনের দাম? 32 টাকা পার ডজনের দাম। মানে আমার দাম কত হয়ে গেল? 64 টাকা। তো মোটের উপর আমার ডিমের কেনা দাম কত হলো বলো তো? 160 টাকা। তাহলে 160 টাকার কেনার দাম ডিমটিকে আমি কত টাকায় বিক্রি করব? 20% লাভে বিক্রি করব। কত পার্সেন্ট লাভে বিক্রি করব? 20% লাভে বিক্রি করব। 20% লাভ কত অর্থ? 1/5। তো কাটো, 3×5 = 15, 10। তো 32 টাকা লাভে আমাকে বিক্রি করতে হবে। তার মানে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 160 টাকার ডিম ছিল আমার কেনা দাম, 32 টাকা আমি লাভ করব। মানে আমি মোটের উপর 192 টাকায় বেচবো। কতগুলো ডিম? কয় ডজন ডিম ছিল আমার কাছে? 6 ডজন ডিম ছিল। তো প্রতি ডজনের দাম কত হয়ে যাবে? তো হি শুড সেল দ্য এগস অ্যাট কত পার ডজন? তো কত পার ডজন? দেখো, আমরা 192-কে 6 দিয়ে ভাগ করি, 3×6 = 18, আর 6×2 = 12। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। তো 32 টাকা পার ডজন আমরা ডিমটা বিক্রি করব, যাতে করে আমরা তাহলে আমাদের কি হবে? 20% প্রফিট হবে। বুঝতে পারলে? ওকে, তো খুব বেসিক লেভেলের অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক। ওকে, তো এই অঙ্কটিতে কি বলেছে? পি স্যালারি ইজ 25% হায়ার দেন কিউ। আচ্ছা, পি কিউ লিখে দিচ্ছি। পি এর স্যালারি 25% হায়ার দেন কিউ। কিউ এর যদি 100 টাকা ইনকাম হয়, স্যালারি হয়, তাহলে পি এর স্যালারি কিউ এর থেকে 25% বেশি। তার মানে কি, কত টাকা বলো তো? 125 টাকা। আচ্ছা, এবার বলছে হোয়াট পার্সেন্ট ইজ কিউ স্যালারি লোয়ার দেন পি? কিউ এর স্যালারি পি এর থেকে কত পার্সেন্ট কম? আচ্ছা, কত পার্সেন্ট তো পরে দেখছি, আগে বলো কত কম? 25 টাকা কম। কিউ এর স্যালারি পি এর থেকে কত কম? 25 টাকা কম। আচ্ছা, 25 টাকা কম লিখলাম। কত টাকাতে থেকে 25 টাকা কম? 100। পি এর থেকে কম কিনা? কিউ এর স্যালারি পি এর থেকে কম। তো থেকে কার থেকে? থেকে হচ্ছে পি এর থেকে। ঠিক আছে, পি এর থেকে। তো পি এর স্যালারি কত? 125। তো 125-এর থেকে 25 কম, 100-তে কত কম? সিম্পল। তো 5×25 = 125। তো করে দাও, কত হয়ে গেল? 20% কম। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন এ। ওকে ফ্রেন্ডস, তো আশা করি তোমরা এনজয় করলে ভিডিওটি। তো আমরা 21টি অঙ্ক করলাম। হোপ ইউ হ্যাভ এনজয়েড, অ্যান্ড ইফ ইউ আর এনজয়িং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আর ক্লাসের পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো ঠিক আছে বন্ধুরা, তো আগামী রিক্রুটমেন্ট যেটা আছে পঞ্চায়েত ইলেকশনের, এই ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। ওকে, তো কি ধরনের কোশ্চেন এসেছিল, কোশ্চেনের ট্রেন্ড বোঝার জন্য খুবই হেল্পফুল হবে আমাদের এই ক্লাসটি। হোপ to stay connected with our YouTube channel. Thanks for watching. Bye bye.